হে গাইস, দিস সাইড রাজদীপ। নমস্কার সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। অ্যান্ড আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এবারে সেই ভিডিওটা কী নিয়ে সেটা আমি বলে দিই। আমি গেছিলাম, আজকে হচ্ছে গিয়ে, আমি যখন ভিডিওটা করছি আজকে হচ্ছে গিয়ে 11-12 তারিখ 11 তারিখ। তো একটু দেরি হয়েছে, অনেক পুজো ছিল, সরস্বতী পুজো, সমস্ত কাজ ছিল, সমস্ত ভিডিওগুলো দেবো আস্তে আস্তে। লাস্ট দিয়েছিলাম দুর্গা পুজো, তারপর শান্তিনিকেতনের কিছু শর্ট ছেড়েছি। তো দয়া করে তোমরা ওগুলো সাবস্ক্রাইব করে দিও, করে দিও ভালো লাগলে। তারপর অনেক কালী পুজো ছেড়েছি। তো যাই হোক, তো সেটা হচ্ছে এখন যেটা ট্রেন্ড চলছে মহাকুম্ভ, যেটা ট্রেন্ড চলবে না কেন, 140 বছর পর হচ্ছে এটা। তো এই ট্রেন্ডটা চলবেই। অ্যান্ড আমি বলবো, এটা আমরা যারা জেনজি জেনারেশনের, এটা হচ্ছে আমাদের কাছে একটা আলাদা রকম অপরচুনিটি, যে এটার আমরা সাক্ষী হতে পেরেছি 140 বছর পর। এরপর 140 বছর পর আমরা বাঁচবও না। তো এটার একটা আমরা, এটাই আমাদের কাছে একটা ভাগ্যের ব্যাপার যে আমরা এটার সাক্ষী হতে পেরেছি। তো আমি বলবো যাদের সাধ্য আছে, সাধ্য মতন যারা পারবে, তোমরা যাওয়ার চেষ্টা করো। একটু কষ্ট আছে, বাট কষ্ট না করলে কৃষ্ণ মিলবে করে, সেই মজাটা কোথায় ঘোরার। আর আমার যেহেতু ট্রাভেল করতে একটু ভালো লাগে, তো আমি বাড়িতেও জিজ্ঞেস করলাম, তো বিভিন্ন রকম অনেকের অসুবিধা আছে ফ্যামিলির। তো সেরকম কাউকে পাইও নি, তো আমি একাই গেলাম, যেহেতু ট্রাভেল করতে ভালো লাগে। যেমন একা একটা সোলো ট্রাভেল ঝাড়গ্রাম করলাম, এটা একটা ট্রাভেলের মতন হলো। তো আমি গেছিলাম 26 তারিখ, 25 তারিখ বেরিয়েছিলাম, 26 তারিখ সকালে নেমেছি। অ্যান্ড দেন ওখান থেকে একটু ট্রেনে গেলে বেশি হাঁটতে হচ্ছে না, মোটামুটি 5 কিলোমিটার হেঁটেছি, যাওয়া আসা মিলে টোটাল ধরে নাও 8 থেকে 10 কিলোমিটার। তো এই হচ্ছে ফ্যাক্টর। অ্যান্ড দেন ওইখান থেকে প্রয়াগরাজ স্টেশন থেকে রাম মন্দির রাতে নেমেছি, রাতের বেলা লাইন দিয়ে ব্রহ্ম মুহূর্তে, মানে সকালবেলা যে ওটাকে বলে ব্রহ্ম মুহূর্ত, তো সেই টাইমটার মধ্যে দর্শন হয়ে গেছে। জানি না, সব এটা লাকের উপরে ডিপেন্ড করেছে। তারপর ঠাকুরের আশীর্বাদ, তোমাদের সবার ভালোবাসা, এইগুলোর উপর ডিপেন্ড করে। তো ঠিকঠাক ঘোরা হয়ে গেছে, কম খরচের মধ্যে, একদম ভালো টাইমের মধ্যে ঘুরতে পেরেছি। তো বাকি এক্সপিরিয়েন্সটা আমি ভিডিওটা, এরপর যে ভিডিওটা হবে লাস্টে দেখে বলবো। চলো ভিডিওটা দেখে নেওয়া যাক, চলো। তো সকাল 7টা 42-এ প্রয়াগরাজ চেপকি স্টেশনে নেমেছি। তো এখানে ভিড় হবে, মানে অনুমান করে নাও পুরো মেলাতে কত ভিড়। মানে মধুপুর জাংশন থেকে ভিড়টা শুরু হয়েছে, পুরো ডিরেক্ট ট্রেনে গেছিলাম আসানসোল থেকে। ভিড়টা দেখো, বলি ভিড়টা দেখেছো? মানে এই ভিড়, মানে আমারও প্রথম দেখা একটা এক্সপিরিয়েন্স আলাদা রকম। এবার স্টেশন থেকে হাঁটছি, হেঁটে বাস ধরে সঙ্গম ঘাটে নামবো, ওইখান থেকে পুলটা পার করে তারপর হাঁটা শুরু করবো। চলো দেখাচ্ছি। दिन हेटे तुझ में असर कुछ है, लगे भी तो ये और किधर अब, और किधर के दिखता नहीं मगर कुछ है, किरण धूप की थोड़ा तो बेहतर खुदा कसम, तुमसे सियाह रात है, अलग तुझ में असर कुछ है, लगे भी तो ये और किधर अब, और किधर के दिखता नहीं मगर कुछ है, किरण धूप की थोड़ा तो बेहतर खुदा कसम, तुमसे सियाह रात है।
হচ্ছে আমার পুরো ভিডিও। অ্যান্ড আমি কোথাও থাকিনি এরকম বলবো, আমি 3 দিনে ঘুরে এসেছি, খুব তাড়াতাড়ি ঘুরে এসেছি কম খরচের মধ্যে। কারণ যেহেতু খুব একটা বেশি খাওয়া দাওয়া তো করিনি, যেহেতু বেশি হাঁটতে হয়েছে, তাড়াতাড়ি হাঁটা হয়েছে। মেন যে স্নানটা, সঙ্গম ঘাটের স্নানটা, কারণ সেদিন তো এত ভিড়, প্রচুর ভিড়, মৌনি অবস্থার ঘটনা তোমরা শুনেইছো। তো আমি এটুকু বলবো যে তোমরা যাবে, নিজস্ব প্রোটেকশনটা খুব দরকার, নিজস্ব মানি ব্যাগ, ফোন, এগুলো খুব ভালো করে রাখতে হবে। অ্যান্ড নিজস্ব ব্যাগগুলোকে মানে নিজের দায়িত্বে সমস্ত কিছু রাখতে হবে, কারণ অনেকেই গেছে চেনা জানা আমাদের এখানে সং ছাড়া হয়েছে। উম, তো এই একটা প্রচণ্ড প্রবলেম হচ্ছিল অনেকের মধ্যে। তারপর অনেকে ফ্যামিলি ছাড়া হয়েছে, ফ্যামিলি অনেকে মারা গেছে, যে ঘটনাগুলো ঘটলো, অনেক ঘটনা ঘটে গেছে। তো তার আগে আমি বলতে গেলে ঠাকুরের কৃপায় আমি ঠিক টাইমে ঘুরে চলে এসেছি, অ্যান্ড সেই টাইমে প্রেফার করে গেছিলো। অ্যান্ড আমি ফিরেছি 27 তারিখ, হ্যাঁ 26 তারিখ, 25, 26, 27, 27 তারিখ রাত্রিবেলা আমি বাড়ি ফিরেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর অনেকে কী করছে, তার সাথে সাথে বেনারস, অযোধ্যা যাচ্ছে, তো ওখানে রুম ভাড়া নিচ্ছে, রুম রেন্ট অনেক। কারণ রাম মন্দিরের কাছে যে রুমগুলো ওইখানে থাকছে, ওই রুমগুলো ব্লক হয়ে গেছে অলরেডি। আর একটা ঠিক রাতও নয়, ওইখানে রুম রেন্ট বলছে 1500 থেকে 2000 টাকা করে। তো ওতে কেউ থাকছে না। তো আমরা সেই জন্য রাতের বেলা রাম মন্দিরে লাইন দিয়ে দর্শনটা পেয়ে গেছি, তারপর ওখান থেকে বাড়ি এসেছি অযোধ্যাম জাংশন থেকে। তো এই হচ্ছে পুরো আমার জার্নি, একটা থ্রিল, ট্রেনে আসার এক্সপিরিয়েন্স। তারপর আসার সময় একটু হয়তো অসুবিধা হয়েছে, ওই বেনারস থেকে আমি কেটে কেটে এসেছি আসার সময়, বেনারস থেকে ট্রেন ধরেছি। তো ওখান থেকে পাটনা পর্যন্ত 3 ঘন্টা দাঁড়িয়ে তারপর ওখান থেকে আম, বসতে পেরেছি। তারপর তো এখন যা ইচ্ছে তাই অবস্থা হচ্ছে, এখন হয়তো একটু ফাঁকা হয়েছে। তো এটা আমার উইটনেস হয়েছে। তো আমি বলবো যাদের যারা যতটা সাধ্য হচ্ছে বলে যাওয়ার চেষ্টা করো, যাও। অমৃত স্নান, কুম্ভ স্নান, সেই স্নানটা করে এসো, এক্সপ্লোর করো। এক্সপ্লোরটা অনেক জরুরি জীবনে। তো এই হচ্ছে আজকের আমার এই ভিডিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।